ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আবারও আপনাদের মাঝে একটা ভানের তাবিজ নিয়ে আলোচনা করব। তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব এটা 100% একটা কুফরি তাবিজ, 100%। তো ভিউয়ার্স, যারা কুফরি তাবিজ করতে চান তারাই কিন্তু এই তাবিজগুলো করতে পারবেন। তো ভিউয়ার্স, যারা শত্রুকে শাস্তি দিতে চান, শাস্তি বলতে এমন শাস্তি যে ভান মেরে মেরে ফেলা বা প্যারালাইসিস করানো বা পঙ্গু বানানো, হুম, তো এরকম ধরনের শাস্তি যারা দিতে চান তারা কিন্তু এই তাবিজটা ব্যবহার করে আপনি তাদের শত্রুকে শাস্তি দিতে পারবেন। তো ভিউয়ার্স, এটা 3 দিনের মধ্যে কাজ করবে। এই তাবিজটা সম্পূর্ণ হওয়ার পরে 72 ঘন্টার মধ্যে আপনি কিন্তু এটা কাজ করবে। তো ভিউয়ার্স, তো ভিউয়ার্স, যারা অনেক কবিরাজ তান্ত্রিকের পিছিয়ে ঘুরতে ঘুরতে এখন ক্লান্ত, অনেকের টাকা পয়সা দিচ্ছেন, কোনোভাবে কাজ কাম করে দিতে পারে না, ঠিক আছে? তো দেখা গেল যেখানেই যান শুধু টাকার বিষয়, আর কোনো আলাপ নাই। তো যারা এক পর্যায়ে এগুলো কবিরাজের উপরে বিশ্বাসটা উঠে গেছে আর কি, একেবারে উঠেই গেছে মনে করেন, তো তাদের ক্ষেত্রে এই তাবিজগুলো আপনারা নিজেই করতে পারেন। আমি বলবো না যে আপনারা আমার দিয়ে কাজ করান বা আমি করতে পারবো, আমার দিয়ে করেন বা কিছু, হ্যাঁ এরকম না। আসলে আমি এখানে যে কবিরাজি করতে আইছি বা আপনাদের চিকিৎসা করতে আইছি, বিষয়টা এমন না। আমি আপনাদেরকে এই তাবিজের মাধ্যমে কবিরাজি শিখাইতে আইছি। আসলে আমি অনলাইনে যে সবাই কবিরাজি করতে আসে এরকম বিষয় না। আমি চাই যে আমার ভিডিও দেখে আপনি যদি একটা কাজ সফল হইতে পারেন, ঠিক আছে, এটাই আমার সার্থকতা, এটাই আমার বড় পাওয়া। তো ভিউয়ার্স, আমি কথা বাড়াবো না। স্ক্রিনে যে তাবিজটা দেখতেছেন, এই তাবিজটা কিভাবে করলে 100% কাজ হবো এই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত বলবো। আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন, আর আমি যেইভাবে আপনাদের বলবো, যেই নিয়মে বলবো, আপনারা ওই নিয়মে কাজটা করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, কথা বাড়াই না, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে। মূল কথা বলি যে কিভাবে কাজ করলে কাজ হবে 100%। এর জন্য আপনি মূলত প্রথমত তাবিজটা ভালোভাবে বুঝেন যে কিভাবে এখানে লেখা আছে তাবিজটা, ঠিক আছে, স্পষ্টভাবে বুঝেন। আর প্রয়োজন এটা স্ক্রিনশট করে রাখেন, স্ক্রিনশট করে রাখে। এই মোবাইল দেখে দেখে তাবিজ লিখবেন না। মোবাইল দেখে দেখে তাবিজ লিখলে কখনোই কাজ হবে না, এটা আমি প্রথমে বলে দিলাম। দ্বিতীয় কথা হচ্ছে, এটাকে একটা ডায়েরিতে লিখবেন। আপনি আগে নিজে একটা ডায়েরিতে লিখে রাখবেন। লিখে রেখে এই তাবিজটা নিয়ে আপনি পুরো শ্মশানে চলে যাবেন। শ্মশানে গিয়ে আপনি এই তাবিজটাকে, হ্যাঁ, একটা নতুন সাদা কাপড়ে লিখবেন। নতুন সাদা কাপড়ে এই তাবিজটা লিখবেন। তাবিজটা লিখবেন কি দিয়ে? তাবিজটা লিখবেন আপনি চন্দন কাঠের আগুন করে ছাই বানাবেন। ছাই বানায় ওই জায়গায় কাকে রক্ত দিয়ে, হুম, আর গোলাপ জল মিশ্রিত করলে দেখবেন একটা কালি হবে। এই কালিটা দিয়ে বাঁশের কলম দিয়ে আপনি এই তাবিজটা নতুন সাদা কাপড়ে লিখবেন। লিখার পরে আপনি এই তাবিজটা 3টা লিখবেন, একই রকম ভাবে 3টা লিখবেন। লিখে যাকে করবেন তার নাম, তার বাবার নাম লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি এই তাবিজ 3টাকে সুন্দর করে বলডাবেন, বলডায়ে সুগন্ধি তেলে চুবাবেন। এই কাপড়টাকে সুগন্ধি তেল, বেলি ফুল বা যে কোনো সুগন্ধি তেল, নারিকেল তেল, সুগন্ধি তেলে আপনি মিশাবেন। মিশানোর পরে এই তাবিজ 3টে আপনি আবার চন্দন কাঠের আগুন করে শত্রুর বাড়ির দিক মুখ করে আপনি এই তাবিজগুলো একটা একটা করে পুরাবেন। একসাথে 2টা পুরাবেন না, একটা একটা করে পুরাবেন। আগে একটা পুরায় শেষ করলে পরে আর একটা পুরাবেন। এইভাবে একটা একটা করে 3টা তাবিজই আপনি পুরাবেন। তো ভিউয়ার্স, এভাবে পুরানোর পরে আপনি 72 ঘন্টা অপেক্ষা করবেন। এর মধ্যে আপনার কাজ হবে, 100% কাজ মিস হবে না। তো ভিউয়ার্স, যারা পূর্বে করছেন যে হয় নাই, তাদেরকে বলবো আপনারা এই তাবিজটা করেন। আমি আশা করি 100% হবে ভাই, 100% আমি একবারে গ্যারান্টি দিয়ে দিতে পারি। তো যাই হোক, কথা বাড়াবো না,
কাজ হলে অবশ্যই আমাকে জানাবেন যে ভাই কাজটা হয়েছে, তাহলে আমি এরকম ধরনের তাবিজ আরো দিব।